হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। মার্কেটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেই সব জিনিসগুলো এখানে দেখে নেব। আর এখানে বিটকয়েনের মধ্যে তো মোটামুটি ভালো পরিমাণে একটা ডাম্প এখানে আপনার হয়ে গেল। তো এটাই কি ফাইনাল ডাম্প? আমি যেটা আপনাদেরকে গতকালকেই ভিডিওর মধ্যে এখানে বললাম আপনাদেরকে যে আগস্ট মাসের মধ্যে এখানে আপনার এরকম একটা ডাম্প এখানে হতে পারে। তো এটাই কি সেই ডাম্প, না এখান থেকে মার্কেট এখানে আপনার আবারও এখানে ডাম্প করবে, না মার্কেট এখন যেখানে আছে এখান থেকে মার্কেট পাম্প করে উপরে চলে যাবে? নেক্সট এখানে মার্কেটের মধ্যে কী হতে পারে সেই সব জিনিসগুলো আমরা দেখে নেবো আজকের এই ভিডিওর মধ্যে। আর কেন মার্কেট এত এখানে ডাম্প হচ্ছে, দেখুন যখনই এখানে ক্রিপ্টো মার্কেট ডাম্প হবে, হ্যাঁ হিস্ট্রিতে হয়ে গেছে বারবার এরকম, সেই জন্য এখানে হতে পারে, হওয়ার চান্সটাই বেশি আছে। কিন্তু তারপরেও কিছু এখানে আপনার নিউজের উপরেও ইফেক্ট করে এখানে মার্কেট এখানে আপনার ডাম্প হয়। যেমন 2 দিন আগে কোনো নিউজ ছিল না, তারপরে মার্কেট এখানে ডাম্প হয়েছে, তেমন কোনো কিছু নেই। মাঝে মধ্যে মার্কেটের মধ্যে এরকম হয়েই থাকে, কোনো নিউজ নেই, কোনো কিছু নেই, তারপরেও মার্কেট ডাম্প হয়, পাম্প হয়, সেগুলো হয়ে থাকে চার্ট বেসিসের উপরে হয়ে থাকে। যদি এখানে কারেকশন হওয়ার কথা থাকে বিটকয়েনের মধ্যে, তাহলে সেখানে কারেকশন হবেই, সে ওখানে আপনার নিউজ এখানে আসুক আর না আসুক, ঠিক আছে। কিন্তু এবার যে আপনার এইসব যে ডাম্পগুলো হচ্ছে এর সাথে কিন্তু কিছু এখানে আপনার নেগেটিভ নিউজও এখানে দায়ী আছে, যার ফলে এখানে আপনার মার্কেট এখানে ডাম্প হচ্ছে। তো সেটাও আমরা দেখে নেবো যে মার্কেট কেন এখানে আপনার ডাম্প হচ্ছে আর কখন এখানে মার্কেট এখানে পাম্প হতে পারে। এই মাসের মধ্যে, আগস্ট মাসের মধ্যে আমাদের প্ল্যান এখানে কি থাকতে পারে সেই সব জিনিস নিয়েও আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট একটা ডিসক্লেমার, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট, এখানে কিন্তু প্রফিটও হতে পারে, লসও হতে পারে। যে কোনো কয়েনে এন্ট্রি নেওয়ার আগে আপনার টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই একবার হলেও করে নেবেন। এখানে দেখুন, যদি আমরা বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, বর্তমানে স্কোর চলে এসেছে 65-এ। গতকালকেই মার্কেট এখানে গ্রিডের মধ্যে ছিল, 72 স্কোর ছিল, আজকে এখানে 65, 7 এখানে স্কোর এখানে আপনার মাইনাসের দিকে চলে গেছে। আর একটুখানি এখানে নিচের দিকে নামলেই মার্কেট এখানে নর্মাল হয়ে যাবে, কারণ এখানে গতকালকে মার্কেটের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা বিটকয়েনের মধ্যে এখানে আপনার ডাম্প হয়েছে, আজকেও এখানে আপনার বিটকয়েনের মধ্যে এখানে ডাম্প এখানে হয়েছে। তো যার ফলে এখানে মার্কেটও একটুখানি না, মার্কেট মোটামুটি ভালো পরিমাণে এখানে প্যানিকের মধ্যে আছে, ঠিক আছে। যেমন যদি দেখেন বিটকয়েন এখানে লাস্ট 24 আওয়ারের মধ্যে মোটামুটি 2.5% এখানে ডাম্প হয়েছে, কিন্তু ইথেরিয়াম 24 আওয়ারের মধ্যে ডাম্প হয়েছে প্রায় 5%, এক্সআরপি ডাম্প হয়েছে প্রায় 5%, তারপর হচ্ছে আপনার বিএনবি 3%-এর মতো ডাম্প হয়ে গেছে, ডজকয়েন 6%, ঠিক আছে, আডা 6%, হাইভ 3%, এক্সএলএম 6%, মানে সব কয়েনই প্রায় ধরুন এখানে আপনার মিনিমাম 5% তো এখানে ডাম্প হয়েছে, 2-1টা কয়েন বাদে, ঠিক আছে। হ্যাঁ, কিছু কিছু কয়েন মোটামুটি আপনার এখানে পাম্পও হচ্ছে, তাও আবার মানে ওরকম পাম্প না, মোটামুটি নিউট্রাল জোনের মধ্যে আছে, মানে ধরে রাখার ট্রাই করছে সেই রেঞ্জের মধ্যে। কিন্তু বেশিরভাগ কয়েনই কিন্তু এখানে আপনার ডাম্প হয়েছে 5%, 10%, 15% পর্যন্ত এখানে আপনার মার্কেট এখানে ডাম্প হয়েছে অন্যান্য অল্ট কয়েনের মধ্যে। তো এটাই হয় বেসিক্যালি, যখন এখানে বিটকয়েনের মধ্যে প্যানিক এখানে থাকে, বিটকয়েন একটুখানি ডাম্প হলে অন্যান্য অল্ট কয়েন কিন্তু হিউজ পরিমাণে এখানে ডাম্প হয়, ঠিক আছে। এবারে এখানে চলুন দেখে নিই যে ইউএসের মার্কেটে এখানে কী হচ্ছে। দেখুন ইউএসের মার্কেটের মধ্যেও কিন্তু গতকালকে ভালো পরিমাণে ইফেক্ট পড়েছে। আর এখানে ইউএসের মার্কেট আজকে এখানে ফিউচারের মধ্যেও অনেকটা এখানে মাইনাসের মধ্যে এখানে চলে গেছে। কিছু কিছু স্টক তো অনেক পরিমাণে এখানে আপনার ডাম্প এখানে হচ্ছে। ইউএসের স্টক, যে কোনো দেশেরই স্টক হোক না কেন, সেখানে স্টকের মধ্যে আপনার 2%, 3% ডাম্প হওয়া মানে বিশাল বড় ব্যাপার, ঠিক আছে। তো কেন এখানে ডাম্প হচ্ছে? এখানে তো আপনার ক্রিপ্টো মার্কেট তো এখানে ভলটাইল, আমরা জানি যে এখানে 5%, 10%, 20% পাম্প ডাম্প কোনো কিছুই না, এগুলো কোনো ব্যাপার না। কিন্তু এখানে আপনার ইউএসের স্টক মার্কেট এখানে কেন ডাম্প হচ্ছে? এর একটাই এখানে কারণ আছে, যে কারণের ফলে এখানে আপনার ইউএসের স্টক মার্কেটও এখানে ডাম্প হচ্ছে, আর এখানে আপনার তার সাথে সাথে অল্ট কয়েনও এখানে ডাম্প হচ্ছে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটও প্রচণ্ড পরিমাণে এখানে ডাম্প হচ্ছে। আমরা সেখানেও যাব, তার আগে আমরা এখানে দেখে নেব যে বিটকয়েনের যে এই যে চার্ট আছে এখানে আপনার, এই চার্টের মধ্যে আমরা এখানে আসবো। গতকালকে আপনাদের আমি এখানে বলেছিলাম যে আগস্ট মাসের মধ্যে যদি এখানে আপনার কয়েন গ্লাসের মধ্যে যে ডেটা আছে 2013 সাল থেকে শুরু করে এই 2025 সাল পর্যন্ত, এই ডেটার উপরে ডিপেন্ড করে গতকালকে আপনাদের আমি বলেছিলাম যে আগস্ট মাসে এই 11 বছরে মোট এখানে 3বার শুধুমাত্র বিটকয়েন আগস্ট মাসে পাম্প হয়েছিল, কিন্তু 8বারই কিন্তু বিটকয়েন এখানে আপনার ডাম্প হয়েছিল আগস্ট মাসে। এবার যেহেতু আপনার বেশিরভাগ সময়ই আগস্ট মাসের মধ্যে এখানে ডাম্প হয়েছে, তো সেক্ষেত্রে এখানে হাইলি চান্স থাকবে আপনার আগস্ট মাসের মধ্যে মার্কেট এখানে ডাম্প হওয়ার। তো অলরেডি এখানে মোটামুটি ভালো একটা ডাম্প এখানে হয়েই গেছে, ঠিক আছে। এখন আগস্ট মাসের আজকে হচ্ছে 1 তারিখ, তো প্রথম দিনই মার্কেট এখানে লাল লাল হয়ে গেল, পুরো রেড হয়ে গেল, একদম প্যানিক করে দিল মার্কেটের মধ্যে। এবার নেক্সট এখানে কি হতে পারে দেখুন, আমার কিন্তু এটা মনে হচ্ছে না যে এটাই একটা ফাইনাল ডাম্প, এখানে আরও একটা এখানে ডাম্প এখানে হতে পারে। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে এখানে সিএমই গ্যাপটাকে তো এখানে কমপ্লিট এখানে করে দিয়েছে, ঠিক আছে, মানে যেটাকে হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপও এখানে বলে অনেকেই। তো সেই ফেয়ার ভ্যালু গ্যাপ অবশ্যই এখানে পূরণ হয়েছে, কিন্তু
যেটার আপডেট আমি আজকে আমাদের টেলিগ্রাম গ্রুপে এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। মার্কেটে কখন কি হচ্ছে না হচ্ছে, যেমন দেখুন গত পরশু এখানে মধ্যরাত্রে এখানে এফওএমসির ডেটা বের হয়ে আসলো, সেই ডেটাও আপনাদের সাথে আমি ইনস্ট্যান্টলি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করেছি প্রায় রাত 12টার দিকে, ঠিক আছে। তো এই সমস্ত ইনস্ট্যান্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, কারণ সেখানে আপনার মার্কেটে কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা আপডেটই একদম সাথে সাথে পেয়ে যাবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে মার্কেট এখানে পাম্প হবে না ডাম্প হবে, এইসব জিনিসগুলো এখানে বুঝতে পারবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে লিঙ্ক আছে, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। এবার দেখুন আমার এখানে কেন মনে হচ্ছে না যে এটাই লাস্ট ডাম্প না, আগস্ট মাসের মধ্যে এখানে আরেকটা এখানে ডাম্প এখানে হতে পারে, ঠিক আছে। এবার যদি আগস্ট মাসের মধ্যে এখানে কেন আমি বলছি আরেকটা ডাম্প এখানে হতে পারে, দেখুন এটা হচ্ছে জাস্ট শুধুমাত্র আগস্টের 1 তারিখ। এখনও আপনার 29, এখনও আপনার 27 দিন আরও এখানে বাকি এখনও আছে, 26-27 দিন এখনও পর্যন্ত বাকি আছে আপনার এই মাসের। এবার এতদিন যেহেতু বাকি আছে, তো এই এতদিনের মধ্যে স্বাভাবিক ব্যাপার এখানে মার্কেট এখানে ডাম্প এখানে হতেই পারে। আর সেক্ষেত্রে যদি মার্কেট এখানে ডাম্প হয়, নেক্সট আমি এখানে আপনার $1,12,000 পর্যন্ত মার্কেট এখানে চলে আসতে পারে। আর ম্যাক্স টু ম্যাক্স যদি এখানে খুব খারাপ ধরনের সিচুয়েশন হয়, তাহলে এখানে $1,05,000 বা $1,00,000 এটাকে আমি হাইলি মানে দেখছি। যদি এটার নিচে আমার মনে হয় না যে আপাতত এর নিচের মধ্যে এখানে আপনার আসতে পারবে, ঠিক আছে। আর যদি $1,00,000 নিচে এখানে আসে, তাহলে আমরা ধরে নেব যে আমরা শর্ট টার্মের জন্য আবারও এখানে বিআর মার্কেটে এখানে প্রবেশ এখানে করলাম। তো দেখা যাক এখানে নেক্সট কী হয়। আমার অ্যানালাইসিস তো বলছে যে আগস্ট মাসের মধ্যে এখানে আবারও আরেকটা এখানে ডাম্প এখানে হতে পারে। এবার তার মানে এই না যে আগস্ট মাসে এখানে ডাম্প হবে বলে মানে আগস্ট মাসেই এখানে হবে। মাঝে মধ্যে এখানে কী হয়, মার্কেটের মধ্যে প্রচণ্ড হারে ম্যানিপুলেশন হয়। দেখা গেল যে এই যে একটা ডাম্প হলো, এই যে মোটামুটি ভালো একটা ডাম্প হয়ে গেল, ঠিক আছে। এবার দেখা গেল এখান থেকে মার্কেট পাম্প করে ওপরে চলে গেল, মোটামুটি ভালো সব কিছু, মানে মার্কেটের গোটা সেন্টিমেন্টটাই চেঞ্জ হয়ে গেল। দেখা গেল মার্কেটে এখন বর্তমানে নেগেটিভ সেন্টিমেন্ট আছে, পুরো পজিটিভ হয়ে গেল মার্কেট, সব কয়েনই পাম্প করছে, বিটকয়েনও পাম্প করছে। তারপরে দেখা গেল সেপ্টেম্বরের প্রথমের দিকে মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে ডাম্প হয়ে গেল। একবার না একবার এখানে ডাম্প হওয়ার হাইলি চান্স আছে, ঠিক আছে। ওয়ার্ল্ড সিজন শুরু হওয়ার আগে লাস্ট আরেকটা ডাম্প হওয়ার হাইলি এখানে চান্স আছে। অলরেডি একটা এখানে ডাম্প হয়ে গেছে, কিন্তু আরও একটা ডাম্প হওয়ার চান্স এখানে আছে। আমার অ্যানালিসিস এখানে যেটা বলছে, এখনই এখানে ডাম্প এখানে শেষ হয়ে যায়নি, ঠিক আছে। তো অবশ্যই আপনি যদি স্পটের মধ্যে ট্রেডিং করেন তাহলে তো ঠিকই আছে, কিন্তু ফিউচারে ট্রেড করা অনেক রিস্কি। অবশ্যই আপনার পোর্টফোলিওকে ম্যানেজমেন্ট এখানে করবেন। আর যারা এখানে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে চান, যাদের $2,000 বেশি ফান্ড আছে, এটা শুধু তাদের জন্যই, ঠিক আছে। যাদের $2,000 বেশি ফান্ড আছে তারা আমার সাথে এখানে কন্ট্যাক্ট করতে পারেন টেলিগ্রামের মধ্যে। তাদের সাথে এখানে আপনার ফোনে কথা বলে, ফোনের মাধ্যমে কথা বলে, অডিও কলের মাধ্যমে আপনাদের পোর্টফোলিওটাকে ম্যানেজমেন্ট করে দেওয়ার আমি চেষ্টা করব। আমি যেরকম করে আমার নিজের পোর্টফোলিওকে সাজিয়েছি নেক্সট অল সিজনের জন্য, আমি সেরকম করে আপনার পোর্টফোলিওকে ডিজাইন করার এখানে ট্রাই এখানে করে দেবো, ঠিক আছে, যতটুকু এখানে আমি পারি। তো সেটা আপনার লাইভ ফোন কলের মাধ্যমে এটা করা হয়। আর আপনার যদি কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে লাইভ ফোন কলের মাধ্যমে আমাকে প্রশ্ন করতে পারেন। তো এটার একটা ফি আছে, যে ফিটা আপনাকে এখানে পে করতে লাগবে। অবভিয়াসলি এখানে সবার সাথে আমার পক্ষে সম্ভব না যে সবার সাথে এখানে ফোনে কথা বলে পোর্টফোলিওকে ম্যানেজমেন্ট এখানে করে দেওয়া। আর এটা সবার জন্যও না, এটা শুধুমাত্র তাদের জন্য যাদের মিনিমাম $2,000 বেশি ফান্ড অল সিজনের জন্য ইনভেস্ট করার মতো এখানে আপনার ক্ষমতা যাদের আছে, তাদের জন্যই এই আপনার ফিচারটা, ঠিক আছে, পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এবার দেখুন নেক্সট এখানে আপনার মার্কেট এখানে কেন এখানে ডাম্প হলো, এর যদি নিউজ আমরা এখন দেখি, দেখুন মার্কেট এখানে টেকনিক্যাল অ্যানালিসিস তো এখানে বলছে যে মার্কেট এখানে ডাম্প হবে, মার্কেট ডাম্প এখানে হয়ে গেছে, আবারও এখানে ডাম্প এখানে হতে পারে, যেটা আমি আপনাদেরকে বললাম। কিন্তু এখানে মার্কেট ডাম্প হওয়ার পেছনে কিছু রিজন যদি আমি এখানে দেখি, তাহলে এখানে দেখুন ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সে এখানে কি করেছে, কানাডার উপরে নতুন করে ট্যারিফ বসিয়েছে 25 to 35% গতকালকে। সুইজারল্যান্ডের উপরে ট্যারিফ লাগিয়েছে আপনার 39%, সাউথ আফ্রিকার উপরে 30%, তাইওয়ানের উপরে 20%, ভিয়েতনামের উপরে 20%, কম্বোডিয়া 19%, থাইল্যান্ড 19%, মালয়েশিয়া 19%, ইন্দোনেশিয়া 19%, তারপর হচ্ছে আপনার টার্কির উপরে 15%, ভেনেজুয়েলা 15%, আর তার 2 দিন আগে এখানে ইন্ডিয়ার উপরে 25% কিছু কিছু দ্রব্যের উপরে ট্যারিফ এখানে লাগিয়ে দিয়েছে। তো এই জন্যই কিন্তু বেসিক্যালি মার্কেটের মধ্যে আরও বেশি পরিমাণে এখানে প্যানিকের তৈরি হয়েছে। বিশেষ করে ইউএসের স্টক মার্কেটও ভালো পরিমাণে এখানে ডাম্প হয়েছে, কারণ ট্যারিফ যদি এখানে কেউ খেলে, ঠিক আছে, তাহলে এখানে আপনার তাদের দেশের ইকোনমির উপরেও কিন্তু এখানে ইফেক্ট পড়বে। তো সেই জন্য আমি বারবার বলেছিলাম যে এই ট্রাম্প যদি একবারই এগুলোকে মানে করে ফেলতো, আমি
এখানে 30%-এর কথা বলছি না, সে মানে 100% ট্যারিফের কথা বলেছিল, তো সে 200% ট্যারিফ লাগাতো, কিন্তু একবারই। বারবার এটা নিয়ে ছেলে খেলা এখানে যদি না করতো, তাহলে এটার ইফেক্ট কিন্তু মার্কেটের মধ্যে খুব একটা বেশি পড়তো না। আর তাকে সেজন্য অনেকেই এখানে আপনার সিরিয়াসলি নেওয়া এখানে মানে অতটা সিরিয়াসলি এখন কেউ নিচ্ছে না, ঠিক আছে। যে একজন আপনার ইউএসের প্রেসিডেন্ট হয়ে মানে যেরকম এখানে করছে, এর থেকে মানে অবভিয়াসলি এর থেকে 100% এখানে মানে শিওর আমি যে এখানে তারা আপনার ট্রেডিং করছে, ঠিক আছে। তাদের থেকে কেউ এখানে ইনার ট্রেডিং এখানে করছে, সে না করে থাকুক, কিন্তু তার ফ্যামিলির থেকে হলেও, তার পরিবারের থেকে হলেও কেউ এখানে ট্রেডিং করছে। কারণ এইসব নিউজগুলো সে যখন পাবলিকলি আপনার বলবে, সে অবশ্যই তার ফ্যামিলি মেম্বারকে এখানে আপনার বলতেই পারে। আর এরিক ট্রাম্প আপনার মনে আছে হয়তো, মোটামুটি কিছুদিন আগে আমি একটা আপনার নিউজ শেয়ার করেছিলাম যে এরিক ট্রাম্প জাস্ট এখানে কয়েকদিনের মধ্যে মোটামুটি কয় বিলিয়ন ডলার জন্য প্রফিট করেছিল শুধুমাত্র ক্রিপ্টো কারেন্সি মার্কেট থেকে। তো এগুলো কেমন করে হয়? এগুলো এইসব নিউজের উপরেই ডিপেন্ড করে হয়। যেমন এখানে ডোনাল্ড ট্রাম্প তো নিজে নিশ্চয়ই জানতো যে সে এই আপনার ট্যারিফের ঘোষণা করবে গতকালকে। এবার ট্যারিফের ঘোষণা করলে কী হবে? মার্কেট এখানে ডাম্প হবে। তার আগেই যদি তার ছেলেকে এখানে বলে রাখতো যে আমি ট্যারিফের ঘোষণা এখানে করব, তো তার ছেলে এখানে এরিক ট্রাম্প এখানে শর্ট ওপেন করে রেখে দেবে মার্কেটের মধ্যে ইজিলি, ঠিক আছে। ইজি এখানে আপনার হিউজ পরিমাণে প্রফিট করা যায় যদি এরকম কেউ আপনার এরকম জায়গাতে থাকে, যার কথার মাধ্যমে যদি মার্কেট পাম্প ডাম্প হয়, সে চাইলে আপনার হিউজ পরিমাণের প্রফিট এখানে করতে পারে। আর ট্রাম্প যেহেতু এখানে বিজনেসম্যান, তো আমার মনে হয় না সে এখানে প্রফিট করছে না, অবশ্যই সে এখানে প্রফিট করছে। কিন্তু এখানে কিন্তু মানুষকে দেখানোর জন্য এখানে তারা নতুন এখানে কী করছে, মানুষকে দেখানোর জন্য এখানে একটা নতুন আইন নিয়ে আসবে ইউএসের মধ্যে, যেখানে আপনার আমি এখানে মানে সহজ বাংলাতেই বলে দিচ্ছি যে এখানে আপনার যে ইউএসের যে কংগ্রেসম্যান আছে, কংগ্রেস ওম্যান, ঠিক আছে, তারা এখানে আপনার ট্রেডিং করতে পারবে না। মানে যারা যেমন হয় না প্রত্যেকটা দেশের যে আপনার যে সেনেট থাকে, সেনেটের যে আপনার মেম্বার থাকে, সেই মেম্বাররা কোনো এখানে আপনার ট্রেডিং করতে পারবে না। এগুলো শুধু আপনার লোক দেখানোর জন্য এগুলো করা হচ্ছে, কিন্তু যে এইসব নিয়মগুলো নিয়ে আসছে সেই তো এখানে ট্রেডিং করছে, ইনার ট্রেডিং এখানে করছে, ঠিক আছে। তাহলে এখানে অন্য এগুলো মানে বলে এখানে কি হবে? তো আপাতত যেহেতু সে এখন বর্তমানে এখানে আপনার ক্ষমতা আছে, তো এখন আপাতত তার উপরে কোনো ইনভেস্টিগেট হওয়ার এখানে কোনো চান্স এখানে নেই। কিন্তু যখন সে রিজাইন করবে, তারপরে এখানে অবশ্যই তার উপরে ইনভেস্টিগেশন এখানে হতেই পারে, ঠিক আছে। তো এই হচ্ছে এবার যদি আমরা ইথেরিয়ামের মধ্যে এখানে আসি, দেখুন ইথেরিয়ামের প্রাইস বর্তমানে চলছে $3638 চলছে। ইথেরিয়ামের অনেক বড় একটা সাপোর্ট আছে $3445 মধ্যে। এটাকে ব্রেক করা ইথেরিয়ামের জন্য তখনই সম্ভব হবে যখন বিটকয়েনের মধ্যে আরও এখানে 5% এখানে যদি ডাম্প হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার ইথেরিয়াম $3445 পর্যন্ত এখানে চলে আসতে পারে। আর এখানে দেখুন, এখানে আপনার ঘাবড়ানোর এখানে কোনো প্রয়োজন নেই, এত প্যানিক করার এখানে কোনো প্রয়োজন নেই। আমি তো এখানে কোনো প্যানিক করছি না, কারণ হচ্ছে যদি এখানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে সব কিছু ঠিকঠাক করে এখানে ইনভেস্ট এখানে করেন, ঠিক আছে, তাহলে এখানে প্যানিক করার এখানে কোনো প্রয়োজন নেই। এই যে ডাম্পটা হলো, হ্যাঁ আমার 2-3টা ট্রেডের মধ্যে স্টপ লস হিট হয়েছে। তো স্টপ লস হিট হয়েছে ভালো কথা, আমি 5% 10% লস নিয়ে মার্কেট থেকে বের হয়ে গেছি, কিন্তু আমার বাকি ইউএসডিটি ফান্ড এখনও আমার কাছে আছে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। সেই জন্য স্টপ লস সবসময় এখানে ইউজ করতে লাগে। যারা এখানে স্টপ লসের ইউজ করেনি, পোর্টফোলিওটাকে ম্যানেজমেন্ট করেনি, ডলার কস্ট অ্যাভারেজ করেনি, তাদের কিন্তু এখন পোর্টফোলিওর অবস্থা খুবই খারাপ শর্ট টার্মের জন্য। আর শর্ট টার্মের জন্য কিন্তু রিকভার করা অনেক টাফ, কিন্তু লং টার্মের জন্য রিকভার এখানে হয়ে যাবে একদিন না একদিন, ঠিক আছে। হয়তো সেখানে একটু সময় লাগবে, কিন্তু রিকভার হয়ে যাবে। সেই জন্য লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করাটা সব থেকে সেফ। যদি আপনার কাছে সময় কম থাকে, তাহলে তো তাদের জন্য মানে একদম বেস্ট ও লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করা, ঠিক আছে, যাদের সময় কম। আর বিশেষ করে যারা এখানে অ্যানালিসিস করতে পারে না, তাদের জন্য আমাদের একটা সার্ভিসও আছে, পোর্টফোলিও ম্যানেজমেন্ট। যদি লং টার্মের জন্য অল সিজনের জন্য পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন টেলিগ্রামের মধ্যে। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন। আর গাইস, আপনারা সবাই এখানে অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে রাখেন না। দেখুন, আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা প্রত্যেক দিন মার্কেট আপডেটের নিউজ আপডেট শেয়ার করে থাকি, কী হচ্ছে না হচ্ছে মার্কেটের মধ্যে, এইসব জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো অবশ্যই এগুলো আপনার প্রয়োজন হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।